আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী, কেমন আছো তোমরা? আমাদের মেমোরাইজিং পার্ট কিন্তু রেগুলার আপলোড হচ্ছে। শনিবার একটা হয়েছে, আজকে সোমবার, আজকেও একটা আপলোড হচ্ছে। চলো কথা না বাড়িয়ে অল্প সময়ের মধ্যে আমরা আজকেরটুকু পড়ে ফেলি। ওকে, আজকে আমরা প্রথমে যে গ্রুপ ভার্বটা নিয়ে পড়ব সেটা হচ্ছে ব্লো। সো ব্লো মানে মনে করো ব্লো মানে ধরো বাতাস, বা ব্লো মানে বাতাস, এটাই মনে রাখো। তো দেখো এই ব্লো এর পরে, এই ব্লো ভার্বের পরে অনেক কিছু আছে। অ্যাওয়ে, আপ, ওভার, আউট, অফ। অ্যান্ড কোনটা মানে কি, এভাবে একটু চিন্তা করো। ও ডাবল এফ মানে আসলে সরে যাওয়া বোঝায় বা এরকম, তাই না? ও ডাবল এফ। তো মনে রাখো ব্লো মানে ধরো বাতাস বা কোনো কিছু, ও ডাবল এফ অফ অর্থাৎ এই বাতাস ধরো কোথাও থেকে বের হয়ে যাচ্ছে। এখন কেউ ধরো পাদু করলো, সেটাও হতে পারে ব্লো অফ। ইঞ্জিনের পেছন থেকেও কিছু বের হচ্ছে, সেটাও ব্লো অফ। সো মনে করো কেউ একজন ধরো ভ্রুম ভ্রুম করে ইঞ্জিন দিচ্ছে আর ব্লো অফ হচ্ছে। তো মানুষজনের কষ্টই হচ্ছে, ব্লো অফ, তার এই ধোঁয়া অনেকের নাকে টাকে যাচ্ছে। এই সময় হেভি একটা স্টর্ম চলে আসলো, ঝড় চলে আসলো। ঝড় এসে ওই যে ভ্রুম ভ্রুম করছিল তাকে একদম উড়াইয়া নিয়ে গেল। সো অর্থাৎ তাকে দূরে নিয়ে গেল, এটা তখন হয়ে যাবে ব্লো অ্যাওয়ে। ঠিক আছে, সে ভ্রুম ভ্রুম করে বের করছিল পেছন দিয়ে, এটা ব্লো অফ। আর বাতাস এসে যখন তাকে উড়ায় নিয়ে গেল, সেটা হলো ব্লো অ্যাওয়ে। এখন এই বাতাসটা শুধু তাকেই উড়ে নিয়ে গেল না, পাশে একজন মোমবাতি জ্বালিয়ে পড়ছিল, এই বাতাস এসে মোমবাতিটাকেও নিভাই দিল, তখন সেটা আউট। সো মোমবাতি বা আলো যখন নিভে যাবে বাতাসের ফলে, সেটা হচ্ছে আউট হয়ে গেল। ঠিক আছে, আলো আউট, আলো আউট। লাইট বা আলোর টাইপের কিছু নিভে গেছে, আউট। এবার ফাইনালি যখন বাতাস দেখলো, আহারে মোমবাতিটাকেও নেভায় ফেললাম, মেয়েটা পড়ছিল, এবার বাতাস বলল ঠিক আছে আমি এখন থেমে যাই। ব্লো এবার ওভার হয়ে গেল, মানে ব্লো থেমে গেল। এই যে বাতাস নিজে নিজে থেমে গেল, ঝড়টা, সেটা হচ্ছে ওভার। তাহলে কি হলো এভাবে চিন্তা করো, একজন ভ্রুম ভ্রুম করে ব্লো অফ করছিল, ওকে উড়াই নেওয়ার জন্য ব্লো অ্যাওয়ে, কিন্তু ও উড়ে যাওয়ার সাথে সাথে বাত্তিও নিভায় গেল, ব্লো আউট। বাত্তি নেভায় যাওয়া কি, ব্লো আউট। তখন ব্লো কি করলো, আহা বাত্তি নেভায় ফেললাম, ব্লো নিজে নিজেই ওভার হয়ে গেল, থেমে গেল। এখন আপ মানে কি, আপ মানে উড়া, দেখো আপ মানে উড়াইয়া যাওয়া, অ্যাওয়ে মানে উড়াইয়া যাওয়া, কিন্তু আপ মানে উপরে উড়াইয়া যাওয়া। আপ মানে কি উপরে। এখন বাতাস একটা জিনিসকে কি উপরে উড়াই নিতে পারবে? কোনো কিছুকে যদি উপরে উড়াই নিয়ে যেতে চাই তাহলে বম ফেলতে হবে, তাই না? এরকম বিস্ফোরক কিছু দিতে হবে, তাহলে বিস্ফোরণের সাহায্যে উড়াইয়া নেওয়া, সেটাই হবে আপ। তো চলো এখন আমরা একটু যদি প্র্যাকটিস করি। দ্য স্টর্ম উইল সুন ব্লো ড্যাশ, তাহলে ঝড় শীঘ্রই কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, তাহলে ব্লো ওভার, নিজে নিজেই থেমে যাবে। শি ব্লু দ্য ক্যান্ডেল, সো ক্যান্ডেল বাতির কথা, কোনো কথা নাই, আউট। দ্য সোলজার ব্রিজকে কি করছে, একদম উপরে উঠাই দিছে। সোলজার তো ভাই ফু দিয়ে উড়াই দিবে না, বুঝছো না, বিস্ফোরক দিয়ে উড়াই দিবে। দ্য ট্রি হ্যাজ বিন ব্লক, তাহলে গাছ কি হয়েছে, গাছ বাতাসের সাহায্যে ধরো উড়াইয়া পড়ে গেছে, তাহলে এটা হয়ে যাবে অ্যাওয়ে, অ্যাওয়ে। ব্লো ব্লো দ্য ল্যাম্প, বাতির কথা বলছে মামা, আউট। লাইটের কথা বলছে মামা, কিচ্ছু দেখার দরকার নেই, ব্লো আছে, আউট। দ্য সাডেন ব্রিজ মেড দ্য ক্যান্ডেলস, ক্যান্ডেলের কথা বলছে মামা, কোনো কথা নাই, আউট। দ্য ইঞ্জিন বের করে দিচ্ছে পেছন দিয়ে, অফ। তো আশা করছি ব্লো আর তোমাদের কখনোই ভুল হবে না। আজকের ইডিয়মস ফ্রেজেস হচ্ছে ড্যাগার্স ড্রন। ড্যাগার্স মানে ছুরি টাইপের কিছু বোঝা যায়, ধরো ড্যাগার্স, এই ছুরিটা ড্রন। সো ধরো তুমি ব্যাংক থেকে টাকা ড্র করো না, উইথড্র করো না, সো ড্যাগার্স ধরো ছুরিটা তুমি উইথড্র করছো, তার মানে কি, ছুরি কখন তুমি উইথড্র করবা, একটা ড্যাগার্স কখন তুমি উইথড্র করবা, মানে এবার তুমি ফাইট করতে চাচ্ছ। সো আসলে অন দ্য পয়েন্ট অফ ফাইটিং, যুদ্ধের জন্য তুমি অলরেডি কি, তোমার হাতে খড়গ, খড়গ মানে ওই ছুরিটা তুমি হাতে নিয়ে নিয়েছো, খড়গ হস্ত। অ্যাট আর্মস লেন্থ, তোমার আর্ম কোনটা, বাহু, ধরো কোনো কিছু তোমার আর্মস লেন্থে আছে, মানে একদম কাছাকাছি আছে, সো শর্ট ডিস্টেন্স। আর যদি বলে অ্যাট ওয়ান্স এলবো, তাহলে অ্যাট ওয়ান্স এলবো মানে কি, এটা তার এলবো, এটা তার এলবো, তাহলে এটা হাত, তাহলে দেখো এলবোটা একদম হাতের কাছেই, তাহলে হাতের কাছে বা নিকটে বলতে বোঝায় অ্যাট ওয়ান্স এলবো। আর অ্যাট ওয়ান্স ব্যাক, তোমার পেছনে যদি কেউ থাকে, তার মানে কি,
সামনে কিন্তু নাই, পেছন থেকে শুনতেছে, তার মানে সিক্রেট, সে গোপনে কিছু করছে, কারণ সামনে থাকলে তো পেছনে কেন আছে আমি দেখতে পাচ্ছি না, গোপনে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আর প্রিপোজিশন আজকে আমরা পড়বো অ্যাবাউন্ট দিয়ে। সো অ্যাবাউন্ট দিয়ে দুইটা ব্যাপার হয়, একটা অ্যাবাউন্ট উইথ, একটা অ্যাবাউন্ট ইন। যদিও দুইটার অর্থই আসলে প্রচুর বোঝায়, দুইটার অর্থই আসলে প্রচুর বোঝায়, তাহলে আসলে উইথ আর ইন একই জায়গায় বসবে, যেখানেই উইথ বসবে সেখানেই ইন বসবে। কিন্তু আমরা বিশেষ করে আমাদের কী বলে বাংলাদেশের এক্সাম সিস্টেমে সামান্য একটু পার্থক্য করি। আমরা যদি নর্মালি বিভিন্ন ক্যামব্রিজ, কলিন্স, তারপর কি বলে অক্সফোর্ড এই ডিকশনারিগুলো দেখি, বা মেরিয়াম ওয়েবস্টার এই ডিকশনারিগুলো যদি দেখি, সেখানে কিন্তু স্পষ্ট বলা আছে যে এই উইথ আর ইন এটা উভয় কিন্তু ইন্টারচেঞ্জেবলি ব্যবহার করা যাবে। বাট তারপরেও আমরা অন্তত আমাদের এই বাংলাদেশের পরীক্ষায় কি চিন্তা করব, একটা জিনিস মাথায় রাখবা, বড় জিনিসটাকে আমরা বলবো কি বড়, আচ্ছা আমি তো এই লেখাগুলো তো মুছে যাচ্ছে, এই বড় জিনিসটাকে আমরা কি বলি জানো? বড় জিনিসটাকে আমরা বলি আধার, আর ছোট জিনিসটাকে আমরা বলি আধেয়। আসলে আধার আধেয় এই শব্দ দেখবা যে বই পড়ার সময় তোমরা পাবা। তো দেখো তো, রিভার আর ফিশ, রিভার আর ফিশের মধ্যে কোনটা বড়? রিভার, তাহলে এটা হচ্ছে আধার। তাহলে দেখো মাছ এই রিভারে আছে, তাহলে যেটা বড় সেটা পরে আছে, যেটা বড় সেটা কি পরে আছে, অথবা যেটা ছোট সেটা আগে আছে। এই ফিশ ছোটটা যদি আগে থাকে তখন এটা হয়ে যাবে কিন্তু ইন, অথবা তুমি মনে রাখবে যে বড়টা তার আগে ইন, বড়টার আগে ইন, অর্থাৎ ফিশ অ্যাবাউন্ডস ইন রিভার। বাট উইথ দিলেও কিন্তু রাইট, কিন্তু আমরা এই বাংলাদেশ পার্সপেক্টিভে আমরা এভাবেই আনসার করব। কিন্তু দেখো এবার রিভারটা আগে, তাহলে রিভারটা যেহেতু আগে, তাহলে দিয়ার রিভার অ্যাবাউন্ডস উইথ ফিশেস, অর্থাৎ এই নদীটাই মাছ দ্বারাই কিন্তু ভরপুর, তাহলে এবার হবে উইথ। তার মানে মনে রাখবো যখন বড়টা আগে থাকবে, তাহলে রিভার নদী বড়, তাহলে সেটা অ্যাবাউন্ডস উইথ ফিশেস। আর যদি মাছ ছোটটা আগে থাকে তাহলে ফিশ অ্যাবাউন্ডস কোথায়? ইন রিভার, রিভারের মধ্যে, ঠিক আছে। আর দ্য রিভার অ্যাবাউন্ডস উইথ ফিশ, অর্থাৎ ফিশ দ্বারা নদীটা কি পরিপূর্ণ, এরকম বোঝাচ্ছে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আচ্ছা, যদি তোমরা এটা, ওমা কি হলো এটা, শিট ম্যান, আচ্ছা কই 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 তাড়াতাড়ি শেষ হও, আমরা 10 মিনিটে শেষ করব, কেন এরকম দুষ্টুমি করছো? আচ্ছা, এবার তাহলে দেখো তো, দ্য পদ্মা অ্যাবাউন্ডস ড্যাশ হিলসা ফিশ, তাহলে এবার পদ্মাটা আগে, পদ্মাটা আগে, নদী আগে, তাহলে অ্যাবাউন্ডস উইথ হিলসা ফিশ। দ্য বাংলাদেশ অ্যাবাউন্ডস ড্যাশ রিভার, এবার বাংলাদেশ বড়, রিভার এবার ছোট, তাহলে যেহেতু বড় আগে, তাহলে বাংলাদেশ অ্যাবাউন্ডস উইথ রিভার্স। বুঝতে পারছো? রিভার আগে বাংলাদেশ পরে হলো তখন আবার ইন হইতো, ঠিক আছে। তো যেমন দেখো দ্য কোস্ট অ্যাবাউন্ডস ড্যাশ রেয়ার প্লান্টস, এই যে সাগরের যে তীর সেখানে অনেকগুলো উদ্ভিদ আছে, তাহলে বড়টা আগে, তাহলে দেখো ক্যামব্রিজে কিন্তু আবার উইথ করছে, রাইট। আবার গার্ডেনে ফ্লাওয়ার, তাহলে ফ্লাওয়ার ছোট, গার্ডেন বড়, তাহলে দেখো বড়টা আগে উইথ করছে। আবার দেখো দে লিভ ইন আ রেজিয়ন, রেজিয়ন একটা অঞ্চল যেখানে অনেকগুলো অয়েল আছে, অনেক অয়েল থাকে। তাহলে এবার দেখো মেরিয়াম ওয়েবস্টারে আবার বলেছে কি ইনও হতে পারে উইথও হতে পারে, তার মানে এটাই আসলে সঠিক, দুটোই আসলে ব্যবহার করা যায়, কিন্তু আমরা আমাদের এই পার্সপেক্টিভে এভাবে আনসার করব। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আসো সর্বশেষ অ্যাপ্রোপ্রিয়েট, এটা ভুল হয়েছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হবে না, এটা হবে সিনোনিম অ্যান্টোনিম। আচ্ছা ফাইন, তো আজকে যেটা শিখবো অ্যামিকাবল। সো মিকা, মিকা আমার ওয়াইফের নাম মিকা, সে আমার ফ্রেন্ড ছিল, আমার দেখলেই মনে পড়ে। সো মিকা হচ্ছে ফ্রেন্ডলি, বন্ধুত্বপূর্ণ। সো মিকা হচ্ছে ফ্রেন্ডলি। তো সাথে আমরা মনে রাখবো গুড ন্যাচার্ড, হারমোনিয়াস মানে ভালো, গ্রেসিয়াস, কর্ডিয়াল, এটাই হচ্ছে সে রিজার্ভ না, এটাই আমরা একটু মনে রাখবো। সাথে কি এবার আমরা পড়বো অ্যাফ্লুয়েন্ট। সো বলে না তোর ছেলেটার তো অনেক বেশি ফ্লুয়েন্সি, ফ্লুয়েন্সি মানে কি, কোনো একটা ধরো একটা ভাষায় খুব বেশি সে ফ্লুয়েন্ট, মানে ওই ভাষাটাই সে অনেক সমৃদ্ধ, তাহলে অ্যাফ্লুয়েন্ট মানে কি মনে হয় সে সমৃদ্ধশালী। আর যে সমৃদ্ধশালী সে অবশ্যই মর্যাদাপূর্ণ, ডিগনিফাইড, সে ওয়েলদি, রিজ, অপুলেন্ট, এই যে অপূর্ব অপু মনে রাখো, সে অনেক বেশি রিচ, সমৃদ্ধশালী, অপু, ঠিক আছে, তার অনেক টাকা আছে, মানি ক্যাশ আছে, ওয়েল অফ সে, হ্যাঁ, সে কিন্তু গরিব না, পোভার্টি না, পোভার্টি না, তাহলে অ্যান্টোনিম হচ্ছে পোভারিশ, পুয়ার হচ্ছে অ্যান্টোনিম। এবং দেখো এই অ্যাফ্লুয়েন্ট থেকেই কিন্তু আবার আসছে অ্যাফ্লুয়েন্স,
দেখো অ্যাফ্লুয়েন্টটাই অ্যাফ্লুয়েন্স, একই রকম ব্যাপার। আবারও আসছে অ্যাফ্লুয়েন্স, এগুলো আমরা আর দেখছি না, শিট দিয়ে দিব দেখবা। আমরা সবাই জানি অ্যাসেন্ডিং নালিকা, ডিসেন্ডিং নালিকা। অ্যাসেন্ট মানে আরোহণ, ডিসেন্ট মানে অবরোহণ। সো অ্যাসেন্ট মানে আরোহণ, তার মানে উপরে উঠতেছে, জাম্প জাম্প, ক্লাইম্ব, স্কেলিং স্কেল ধরে ধরে উপরে উঠছে। আর ডিসেন্ট ড্রপ, এটা আমরা জানি। এবার আসো অ্যাপেক্স। অ্যাপেক্স মানে চূড়া, অ্যাপেক্স মানে চূড়া। সো চূড়া, সকল প্রতিষ্ঠান চায় সে চূড়ায় থাকতে। এ কারণে দেখবা অনেক প্রতিষ্ঠান আছে তার নামটা রেখেছে অ্যাপেক্স, অ্যাপেক্সের সিনোনিম দিয়ে নাম রেখেছে। তোমরা অনেক প্রতিষ্ঠান পাবা যার নাম জেনিথ, কারোর নাম পিনাকল, একমিতে একটা ওষুধের কোম্পানি আছে, তাই না? লা মেরিডিয়ান একটা কি আছে, বড় হোটেল আছে। সো পিক বোঝো, সামিট শীর্ষ, এই জি এটা মনে রাখো, কালমিনেশনটা মনে রাখো, টপ হাইট, হাই পয়েন্ট, এটা তোমরা কিন্তু পাবা, ঠিক আছে? আচ্ছা, এইটা গোল্লা দাও, নাদির। এই নাদির মানে মনে রাখো লোয়েস্ট পয়েন্ট, নাদির মানে লোয়েস্ট পয়েন্ট। ক্লাইম্যাক্স, একটা সিনেমার ক্লাইম্যাক্সটাই কি তার পিক, তাহলে অ্যান্টি ক্লাইম্যাক্স হচ্ছে তার লোয়েস্ট পয়েন্ট। আর একটা আছে অ্যাবান্ডন, সরি 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 সরি, আরেকটা কি আছে, অ্যাবান্ডন আছে, বলো আরেকটা কি আছে, অ্যাবান্ডন। দেখো ভাইয়া, এর নামের মধ্যেই আছে ব্যান, বলো এর নামের মধ্যে কি আছে, ব্যান। যেহেতু এর নামের মধ্যে আছে ব্যান, তাহলে মনে রাখবো আমরা ব্যান করব, কাউকে ব্যান করব, কাউকে পরিত্যাগ করব, সেটাই হলো অ্যাবান্ডন। তাহলে তাকে আমরা ডিসকন্টিনিউ করব, আর রাখবো না, রাখবো না। সো ডিসকন্টিনিউ, ফরসেক, ড্রপ, তাকে আমরা ড্রপ করব। সো এটাই হচ্ছে ভাইয়া অ্যাবান্ডন। তো এই ছিল আমাদের আজকের ভোকাব আর মেমোরাইজিং পার্ট 2। আশা করি তোমরা সবাই উপকৃত হচ্ছ। বন্ধুদেরকে জানিয়ে দাও যে এইটা আমরা আমাদের এসিএস মেডিকেল ব্যাচ এবং ফ্যাব জিকে ইংলিশ ব্যাচে রেগুলার আপলোড করব, এবং এটা আমরা কিভাবে করব এটা দেখানোর জন্য আমরা কিছু ফ্রি কন্টেন্ট আসলে ইউটিউবেও ফেসবুকে আপলোড করছি। তো তোমরা যারা এই মজার মজার ব্যাপারগুলো রেগুলার পড়তে চাও, ভর্তি হয়ে যাও এসিএস মেডিকেল ব্যাচে কিংবা আমাদের জিকে ইংলিশ অনলাইন কোর্সে। সো ভালো থেকো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আর হ্যাঁ, ইউটিউবে এই ভিডিওটা তোমরা যারা দেখছো, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে টু সাবস্ক্রাইব।